নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো এই সোলার চার্জার যে কন্ট্রোলারের যে সেটিং আছে এবং আরও কিছু তথ্য বিস্তারিতভাবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারি কানেকশানটা করা আছে, আর এটা হচ্ছে আমার সোলারের যে আউটপুটের জন্য কানেকশান করা সেটার লাইন। প্রথমে একটা জিনিস আপনাদের বলে দিই, এই সোলার চার্জার কন্ট্রোলারটা আপনারা যখন সিস্টেমে লাগাবেন তখন অবশ্যই আগে ব্যাটারি কানেকশানটা করবেন, তারপরে সোলারের যে লাইনটা আছে সেটা যুক্ত করবেন। কারণ প্রথমে যদি আপনারা সোলারটা লাগিয়ে দেন, এই সোলার চার্জার কন্ট্রোলারটা কোনো আউটে ভোল্টেজ কাউকে দিতে পারবে না, তখন এর যে মসফেটগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে। তাহলে যখনই আপনারা এটা চালু করবেন তখন ব্যাটারি কানেকশানটা আগে জুড়বেন, তারপরে যে সোলারের লাইনটা সেটা জুড়বেন। তো এরপরে দেখিয়ে দেবো সেটিং কিভাবে করবেন। তো প্রথমে এখানে দেখবেন, এখানে যে বাটনটা আছে এটা দেখছেন একটা মেনু বাটন, আর এটা যে আছে এটা হচ্ছে প্লাস বাটন। এটা দিয়ে আপনি ভ্যালুটা কমাতে এবং বাড়াতে পারবেন, এটা দিয়ে কমাতে পারবেন, এটা দিয়ে বাড়াতে পারবেন। এই হচ্ছে দুটো বাটন। আর এটা হচ্ছে মেনু বাটন, এটা দিয়ে আপনি অপশান চেঞ্জ করতে পারবেন এবং মেনুটা যেটা সেটা নিয়ে আসতে পারবেন। তো প্রথমে আমরা এটার ব্যাটারি কানেকশান করা আছে, তো এটার আমি সোলারের যে লাইন সেটার কানেকশানটাকে করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফিমেল জ্যাক আমার করা আছে, এই সাইডটা প্লাস এবং এটা মাইনাস, এবং এইটা আমার এখানে সোলার থেকে এসছে। এটা দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে রেখেছি, এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস। তো এই জ্যাকটাকে আমরা এভাবে লাগিয়ে দেবো। তো এখানে দেখুন লাগানোর সাথে সাথেই কিন্তু এখানে সোলারের যে লাইনটা সেটা এখানে ব্লিং করা শুরু করেছে এবং এই ব্যাটারিটা চার্জ হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তা প্রথমে এই যে অপশানটা এবার দেখবো, এই মেনুটা বাটনটা টিপে প্রথম অপশানটা নিয়ে আসবো। প্রথমে যে অপশান এটা দেখুন 14.6 এখানে আছে। আমার এখানে যে ব্যাটারিটা লাগানো আছে সেটা হচ্ছে যে লিড অ্যাসিড ব্যাটারি, আমার একটা 3 চাকা গাড়ির ব্যাটারি লাগানো আছে। তার জন্য প্রথমে যে অপশানটা আমরা দেখিয়ে নেব, যেখানে দেখুন আমার যেখানে B3 করা আছে। তো এই অপশানটা অনেক বন্ধুরা বুঝতে পারছেন না কোন ব্যাটারির ক্ষেত্রে কোন অপশানটা রাখবেন এখানে। তো একবার সেটা আমরা বিস্তারিতভাবে বলি। এখানে আমার B3 যেটা করা আছে সেটা লিড অ্যাসিড ব্যাটারির জন্য, যেগুলো জল ব্যাটারি, যেগুলো খুলে জল দিয়ে মেনটেনেন্স করতে হয় গাড়ির যেসব ব্যাটারি, সেই ব্যাটারির ক্ষেত্রে এই কন্ট্রোলারের যে অপশানটা ব্যাটারির অপশান সেটা হবে B3, ঠিক আছে। এবং যে তারপরে আছে দেখুন এখানে আছে 3টে অপশান। এখানে মাইনাস করে দেখুন B2 আছে এবং B1 আছে। তো B1 হচ্ছে যেসব ব্যাটারি জলের ব্যাটারি কিন্তু স্টিল প্যাক থাকবে, কোনোরকমভাবে সেগুলো বাইরে থেকে কোনো রকম খোলা যাবে না, মেনটেন করা যাবে না, সেগুলো হচ্ছে B1 হবে। যেমন হচ্ছে বাইকের ব্যাটারি, যেগুলো ভেতরে জল থাকে কিন্তু সেগুলো মেনটেন করা যায় না, সেগুলো জল দিয়ে পূরণ করা যায় না, তার ক্ষেত্রে এখানে B1 হবে। আপনারা যদি কোনো রকম বাইকের ব্যাটারি বা এরকম জল ব্যাটারি যদি সিল অবস্থায় থাকে, যেগুলো মেনটেন করা যায় না, তার ক্ষেত্রে B1টা আপনারা সেট করে রাখবেন। এবং তারপরের অপশান যেটা আছে সেটা হচ্ছে B2 হচ্ছে আপনাদের ধরুন এখানে এই যে B2, এই B2 আপনারা যেসব ব্যাটারি হচ্ছে পাউডার ব্যাটারি, জেল ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু এখানে B2টা হবে। যেগুলো শুকনো ব্যাটারি তার ক্ষেত্রে B2 অপশানটা থাকবে, সেটা একমাত্র ওইসব ব্যাটারির ক্ষেত্রে। এবং যে B3টা হবে সেটা হচ্ছে যেসব ব্যাটারি জল ব্যাটারি কিন্তু বাইরের থেকে মেনটেন করা যায়, যেগুলো জল ঢালা যায়, তার ক্ষেত্রে B3টা হবে। তো আপনারা এটা মাথায় রাখবেন যে যখন আপনারা যেরকম ব্যাটারি করবেন সেই অপশানটা এটা রাখবেন। কারণ এর যে ডিফল্ট সেটিংটা থাকে সেগুলো কিন্তু সেই ব্যাটারির ক্ষেত্রে পুরো একদম আপনারা সেগুলো পারবেন না, সেগুলো আপনার অটোমেটিক সে নিয়ে নেবে। যখন যেরকম ব্যাটারি হবে সেটা আপনি যদি এখানে সেট করে দেন, ঠিক আছে। তো তারপরে আসবো, এটা এই অপশানটা গেল। এরপরে যেটা আছে এটা এখানে 12 ভোল্ট করা আছে। আপনার যখন সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ হবে, আপনার যদি 12 ভোল্ট হয়ে যায় চার্জ, যদি লো ব্যাটারি থেকে 12 ভোল্ট যখনই আপনার ব্যাটারিটা চার্জ হবে তখন কিন্তু সোলার
এই চার্জারটা করবে কি আপনার লোডটাকে অটোমেটিক অন করে দেবে, কিন্তু 12-র নিচে যদি থাকে তখন সে অন করবে না। তো আপনি এটাকে কমানো বাড়ানো করতে পারেন। এই বাটনটা টিপে ধরে থাকলে এটা ব্লিঙ্ক করতে শুরু করবে, কিছুক্ষণ ধরার পরে এটা ব্লিঙ্ক করতে শুরু করবে। তো আপনি এটা যদি কিছু কমাতে পারেন, কিন্তু খুব বেশি কমাবেন না, 11:30 থেকে 12-র মধ্যে রাখবেন। কারণ এর নিচে যদি আপনার ব্যাটারিটা থাকে আমার মনে হয় লোডটা অফ থাকাই ভালো, কারণ ব্যাটারি বেশি ডাউন হয়ে যাবে না। ঠিক আছে, তো এখানে দেখুন এই অপশানটা যদি টিপে ধরে রাখি যে ব্লিঙ্ক করছে, এখানে 11:30 হয়ে গেছে, এটা বাড়াচ্ছি। এবার আমার যেহেতু 12 করে রেখেছি, খুব বেশি এটা কমায় না। এটা 12 যখনই আপনার চার্জ হয়ে যখনই ব্যাটারিটা 12 ভোল্ট হয়ে যাবে তখনই অটোমেটিক লোডটা আবার চালু হয়ে যাবে, নাহলে অফ হয়ে থাকে। ঠিক আছে, তো তারপরের অপশানটা এখানে দেখব। এই যে এখানে যেটা আছে এটা এখানে 10 করে রেখেছি আমি, এটা আরেকটু বাড়িয়ে রাখা আমার মনে হয় ভালো, এটা 11 কি 10.5 করে রাখা ভালো। এটা হচ্ছে আপনার 3 নম্বর যে অপশানটা, এটা হচ্ছে আপনার ধরেন যখন ব্যাটারিটা লো হয়ে যাবে, যখন ব্যাটারিটা কমে যাবে কত ভোল্ট হওয়া অবধি আপনার হচ্ছে গিয়ে এটা আপনার লোডটাকে অফ করে দেবে, সেটা হচ্ছে এই অপশানটা। ঠিক আছে, এখানে দেখুন এটা আপনি যদি 11 করে রাখেন, যখনই আপনার ব্যাটারিটা এখানে 11 ভোল্ট হয়ে যাবে তখনই অটোমেটিক এই লোডটাকে অফ করে দেবে। আপনি যেখানে 11 করে রাখলাম, যখনই আপনার ভোল্টেজ যখন ব্যাটারি 11-এর নিচে নেমে যাবে তখন কিন্তু এই লোডটা অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে যে অপশানটা দেখবো এখানে, সেই অপশানটা এবার দেখি। তো এখানে দেখুন 24H এখানে লেখা আছে। এই অপশানটা অনেকে এখনো পর্যন্ত বোঝে না, তা এই অপশানটার বিষয়ে একদম বিস্তারিতভাবে এখানে বলি। তো এই সোলার চার্জার কন্ট্রোলারটা আপনারা অটোমেটিক লোড অন অফ করে চালাতে পারেন। তো তার জন্য এই অপশানটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন এই 24H রেখে এসে এই মেনু বাটনটা ধরে থাকবে, তখন এটা ব্লিঙ্ক করবে। তো এই মাইনাস বাটনটা দিয়ে আপনারা এটাকে কমাতে পারবেন, এই যে কমছে দিকে বাড়ছে। তো আপনারা এখানে করবেন কি, যদি এখানে 12 করে রাখেন, যদি এরকম নিচে নিয়ে এসে 12 করে রাখেন, তো আপনারা যখন সন্ধ্যেবেলায় সোলার প্যানেলে কোনো রকম সূর্যের আলো পড়বে না, তখন এই সোলার চার্জার কন্ট্রোলারটা অটোমেটিক এই লোডটাকে চালু করে দেবে। তো আপনার তখন যদি যেরকম লাইট থাকবে বা যে কোনো কিছু আপনি লোডের ওপর চালিয়ে রাখেন, সেটা অটোমেটিক চলতে শুরু করবে। সেই সন্ধ্যে থেকে যখন অন্ধকার হবে, ধরুন যখন সূর্যের আলোটা চলে যাবে, এটা যখন অন হবে, সেই অবস্থা থেকে এটা 12 ঘন্টা চলার পর অটোমেটিক আবার অফ হয়ে যাবে। তো আপনারা এটাকে 12 ঘন্টার জায়গায় আরও কম করে রাখতে পারেন। আপনারা যদি ভাবেন এটাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে রাখবেন, তাও করতে পারেন এখানে। তা তখন হবে কি, আপনার সেই 2 ঘন্টা 3 ঘন্টা চলার পরে, এই যেমন এরকম যত কমে আপনারা রাখবেন, আপনার সেই সময়টা, সেই ঘন্টা যেমন 5 ঘন্টা, এই 5 ঘন্টা চলার পরে অটোমেটিক লোডটা অফ হয়ে যাবে। যখন সূর্যের আলো চলে যাবে সেই সময় থেকে যখন এটা চালু হবে, সেখান থেকে 5 ঘন্টা চলার পরে এটা অটোমেটিক তখন বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে সেটা এর অপশান। যদি আপনার এটা সবসময় যেমন আপনার ম্যানুয়াল অন অফ করবেন, সেটার যদি ক্ষেত্রে হয় তখন এটা আপনার 24 ঘন্টা করে রাখবেন, তখন এটাকে আপনার চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, তো ওইটা হচ্ছে তার অপশান। এবার আপনারা যখন যেরকম ব্যাটারি লাগাবেন, তো সেটা যদি আপনার ম্যানুয়ালি এখানে সেট করতে চান তো আপনারা সেট করতে পারেন, কিন্তু সেটা ঠিকভাবে আপনাকে বুঝে শুনে করতে হবে। আর না হলে যেমন B3, B1, B2 এগুলো আছে, এখান থেকে আপনি এসে নর্মালি করতে পারেন, কোনো রকম ওখানে ম্যানুয়ালি আপনাকে করতে হবে না। এখানে এসে সেট করে দেবেন, যেরকম আপনার ব্যাটারি হবে সেরকম আপনি এখানে সেট করে দিলে অটোমেটিক এখানে সেটা নিয়ে নেবে। এই হচ্ছে এর কাজ। তো অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন, বুঝতে পারছিলেন না, তো তার জন্য এই ভিডিওটা আমি বিস্তারিতভাবে নিয়ে আসলাম। আশা করব হয়তো আপনাদের কিছু সমস্যার সমাধান হবে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে একটা ভিডিওতে। ধন্যবাদ।